বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার এই বান্দাগুলা যারা নবীর ইজ্জতের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, সুন্নাহের জন্য যারা নিজের তাজা প্রাণটাকে আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, যারা নিজের প্রাণটাকে, নিজের তাজা প্রাণটাকে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওরা কেউ মৃত না, ওরা সবাই জীবিত। জীবিত শুধু তাই না, শুধু তাই না, ওরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করি এবং তারা রিজিক গ্রহণ করে। আল্লাহু আকবার। অর্থাৎ ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, রক্ত দেয়, শহীদ হয়, তাদেরকে তোমরা নিহত মনে করিও না, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, তারা সকলেই জীবিত এবং আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে রিজিক দিই। আল্লাহু আকবার। এই জন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দেয়, রক্ত দেয়, ওদের মতো সৌভাগ্যবান আর কেউ। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا পাঁচ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ৫ নম্বর ভালো মৃত্যুর আলামত হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, অর্থাৎ যারা আল্লাহর জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, আর দ্বীনের জন্য যারা যাদের তাজা প্রাণটা দিয়া দেয়। হে মুমিন মুসলমানেরা, শুধু তাই না, নবীকে যখন বেঈমানরা গালিগালাজ করে, ওই সময় আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য যারা নিজের জীবনকে বাজি রেখে ময়দানে আন্দোলন করে, বাইতুল মুকাররমে গিয়ে আন্দোলন করে, সরাবদি উদ্যানে গিয়ে যারা আন্দোলন করে, অর্থাৎ আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের ফাঁসির জন্য, ওই সময় আন্দোলন করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে যারা শহীদ হয়ে যায়, মৃত্যু বরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর লক্ষণ। আর ওরা মৃত না, ওরা মৃত না, ওদেরকে তোমরা মৃত বলিও না, ওরা জীবিত, ওরা জীবিত। এই জন্য আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার এই বান্দাগুলা যারা নবীর ইজ্জতের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, সুন্নাহের জন্য যারা নিজের তাজা প্রাণটাকে আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, যারা নিজের প্রাণটাকে, নিজের তাজা প্রাণটাকে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওরা কেউ মৃত না, ওরা সবাই জীবিত। জীবিত শুধু তাই না, শুধু তাই না, ওরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করি এবং তারা রিজিক গ্রহণ করে। আল্লাহু আকবার। অর্থাৎ ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, রক্ত দেয়, শহীদ হয়, তাদেরকে তোমরা নিহত মনে করিও না, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, তারা সকলেই জীবিত এবং আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে রিজিক দিই। আল্লাহু আকবার। এই জন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দেয়, রক্ত দেয়, ওদের মতো সৌভাগ্যবান আর কেউ। এই জন্য আমার ভাইরা ৫ নাম্বার বলেছিলাম, এবার আসেন ৬ নম্বরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়
সহিহ বুখারীর 2829 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পেটের রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অনেক মানুষ দেখবেন পেটের মধ্যে অনেক বড় ধরনের রোগ হয়, আর পেটের মধ্যে লিভার ক্যান্সার ধরা খায়। অনেক মানুষ আপনারা তাকায় দেখবেন পেটের মধ্যে কিডনি ড্যামেজ হয়ে যায়, পেটের বাল্ব নষ্ট হয়ে যায়, আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাবতুন শাহীদুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেটের মধ্যে বড় বড় রোগ হয়, বড় বড় রোগে আক্রান্ত হয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা শহীদি মর্যাদা পাবে, ওদেরকে আল্লাহ শহীদি মর্যাদা দান করবে। ওদের শহীদি মৃত্যু যখন আল্লাহ তাআলা দান করবে, ওরা মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। বহু মানুষ আছে দেখবেন এই পেটের মধ্যে অনেক বড় ধরনের রোগ হয়, কি হয় না ভাই? হয়, ক্যান্সার হয়, বাল্ব নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল বলেন, তোমরা হতাশ হইবা না। আরে তোমরা তো এই দুনিয়ার জমিনে এই রোগে আক্রান্ত হওয়ার কারণে তোমরা ধৈর্য ধরবা, একটু সহ্য করবা, আর মরতে দেরি হবে। আমার আল্লাহ তোমার জন্য এমন একটা জান্নাত বানায় রাখছে, আর ওই জান্নাতটা যদি সবচাইতে ছোট জান্নাত হয়ে যায়, তারপরেও এই গোটা পৃথিবীটাকে 10 বার একত্রিত করলে যত বড় হবে, ওই ছোট জান্নাতটা আল্লাহ তাআলা আপনাকে যেটা দিবে ওইটা তার চেয়ে আরো বড় হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, মন ঘাবড়ানোর কোনো প্রশ্নই আসে না, কারণ আপনার রোগে আপনি আক্রান্ত হয়েছেন, একটু সবর করেন, ধৈর্য ধরেন। মৃত্যুর পরে আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে, কি বলেন ঠিক কি না?